গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম। আজকে বিশ্বকর্মা পুজো, তাই দেখুন সকালবেলা বাবা গাড়ি মুছছে, গাড়ি ধুচ্ছে, এরপরে মালা দিয়ে গাড়ি সাজাবে। আজকে আমার মাসির জন্মদিন, তাই আমরা যাব কাঁচরাপাড়া মাসির বাড়ি। দেখতে থাকুন পুরো ব্লগটা। আর আমার এই গলার আওয়াজ দেখে যদি আপনাদের মনে হয় যে গলার হাল এরকম কেন, এরকম ফাটা বাঁশের মতো কেন, মনে হয় যেন গলায় ব্যাঙ ঢুকেছে, তার কারণ হচ্ছে আমাদের কলকাতার বুকে যে জঘন্য একটা অপরাধ ঘটেছে, যেটা আপনারা সবাই জানেন, তারই প্রোটেস্টে, র্যালিতে, রাত দখলে, মিছিলে রোজ গিয়ে গিয়ে চিৎকার করে করে স্লোগান দিয়ে দিয়ে আমার গলা পুরো ভেঙে গেছে। তো অনেক দিন হয়ে গেছে এরকমই চলছে আমার গলা। রোজই একটা করে রাত দখল, রোজই একটা করে মিছিলে আমি যাই, পার্টিসিপেট করি, তাই আমার এই অবস্থা। কত বছরের গাড়ি বলুন তো এটা? সাতে কেনা গাড়ি, 2007 থেকে 2024। অলমোস্ট 20 বছর, অলমোস্ট 20 বছর, 15 বছর হবে। কেউ দেখে বলবে, একটা কাদার ছিটাও পাবেন না। আমার বাবার যত্ন। এই দেখুন ব্রেকফাস্টে কুমড়ো দিয়ে মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা, এইগুলো আমি করেছি। এই তিনটে আমার করা। ডাল আর ভাত মা করেছে, কারণ আজকে আমরা একটু বেরোবো। আজকে মাসির জন্মদিন, মাসির বাড়ি যাবো, আর পুজোর জিনিসগুলো দিয়ে আসতে হবে। আর তার মধ্যে বিশ্বকর্মা পুজো, বাবা গাড়ি গুড়িতে সব সাজাচ্ছে, মালা ফালা পরাচ্ছে, পুজো দিচ্ছে বলে মা তাড়াহুড়ো করে উপরে পুজো দিতে গেছে, আমি নিচে রান্নাগুলো সেরেছি। হ্যাঁ, আমাকে ফোন করেছে যে নিখিল আজকে বাইক আনেনি, নিখিল কিন্তু হেঁটে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে ঠিক আছে। মহামিছিলে গেছিলাম সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন, ওটা মাথায় বাঁধা ছিল আমার V1 জাস্টিসটা। বিশ্বকর্মা পুজোয় বাবা মালা পরিয়ে দিয়েছে, আমি ওটা গাড়ির সামনেও বেঁধে দিয়েছি। মনে হলো বেঁধে দেওয়াই ভালো। বেরোবো এখন, আইভি মাসির জন্য অপেক্ষা করছি। আইভি মাসি মনে হয় এসে গেছে। গ্যারেজে
ওফ, কাকা কিন্তু অতটা হেভি সাজিয়েছে, কি বলেন আপনারা? দারুণ। লাস্ট কয়েকদিন যে বৃষ্টি হয়েছে, বিশ্বকর্মা পুজোর দিন যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বেশ খানিক দিন বেশ টেনশনে ছিলাম যে আবার বৃষ্টি, ঝড়, জল, কাদার মধ্যে যেতেও ভালো লাগে না কোথাও। কিন্তু এই যে নীল আকাশ আর পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে দুর্গাপুজো আসছে, শরতের আকাশ, কি ভালো লাগছিল দেখতে। এরকম গাড়িতে যেতে যেতে কিন্তু আমরা অনেক বিশ্বকর্মা ঠাকুর দেখেছি, অনেক প্যান্ডেল পড়েছে। রাস্তার ওপরেই পুজোগুলো হয় তো, রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। তো বিরাটি দিয়ে ক্রস করার সময় একদম শেষের দিকে গিয়ে একটা বাস স্ট্যান্ডে বিশাল একটা, এই ব্রিজটায় ওঠার আগে মনে হয় বিশাল একটা বিশ্বকর্মা প্যান্ডেল দেখেছি। বিশাল প্যান্ডেল সেটা। এই ব্রিজটা বা অন্য কোনো একটা ব্রিজ হবে হয়তো, হ্যাঁ এই ব্রিজটাই। এই আমরা কল্যাণী হাইওয়েতে উঠে গেলাম। যখন শীতলা পুজোয় গেছিলাম তখনও অনেকটা কাজ বাকি ছিল, কিন্তু এইবার যখন গেলাম শুধু একটুখানি কাজ বাকি আছে, শুরুর দিকটা, বাদবাকি পুরোটা রেডি। এই দেখুন, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, আমরা যে কত তাড়াতাড়ি মোটামুটি সোদপুর থেকে কাঁচরাপাড়া গেছি ভাবতে পারবেন না। হার্ডলি 1 ঘন্টা সাঁই সাঁই করে বেরিয়ে গেছে একদম কাঁচরাপাড়া। আর এত ভালো লেগেছে, কনস্ট্যান্ট গাড়ি 130-120-তে চলেছে। মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট মিলিয়ে এটা বানিয়েছে। দুজনকেই অনেক অনেক থ্যাংক ইউ। মানে দুজনেরই শেয়ার রয়েছে। স্টেট বোধহয় 40% দেয়, সেন্ট্রাল 60% দেয়, কিন্তু ভীষণ তাড়াতাড়ি কাজ হয়েছে। অ্যান্ড অল ক্রেডিট মাস্ট গো টু এইমস। কল্যাণী এইমসের জন্য কিন্তু এগুলো সব তৈরি হলো। মানে একটা হসপিটাল, একটা বড় ইউনিভার্সিটি, একটা কারখানা, কোথাও একটা কিছু তৈরি হলে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা বদলে যায়। শহর থেকে সেখানে যাওয়ার, তার পারিপার্শ্বিক কল্যাণে কিন্তু চেঞ্জ হচ্ছে। তাই এখন বসে বসে ভাবি সিঙ্গুরে কারখানাটা হলে আমাদের কত উন্নতি হতো। যাই হোক, হলো না। লোকজন ফায়দা তুললো পলিটিক্যালি, সেই ইস্যুটা নিয়ে হাইজ্যাক করে মুখ্যমন্ত্রী পাওয়ারেও চলে এলেন। কিন্তু যদি হতো তাহলে পরে পুরো সিনারিও বদলে যেত, যেমন এখন বদলে যাচ্ছে। একটা এইমস হয়েছে বলে রাস্তা কি সুন্দর হয়ে গেছে দেখুন। কলকাতা থেকে এইমস পৌঁছানোর জন্য চারদিক দিয়ে রাস্তা তুখর হয়ে যাচ্ছে। কাম্পা মোড়ের কাছে কিন্তু এই ব্রিজও পুরো রেডি টু বি অপারেশনাল। লোকজন বাইক নিয়ে উপরে উঠছে, ছেলেপুলে যাচ্ছে, সেলফি টেলফি তুলছে, কিন্তু ব্রিজ কিন্তু রেডি। হয়তো অল্প কাজ বাকি রয়েছে। এই যে ডান দিকে ঘুরে যাচ্ছে, এটাই এইমসের দিকে চলে গেল ব্রিজটা। আবার অনেকগুলো ব্রিজ, এটা ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট ব্রিজ হতে চলেছে। মানে যত ব্রিজ ওদিকে যাচ্ছে মানে এইমসের দিকে যাচ্ছে, আর ওদিক থেকে যেগুলো আসছে সেগুলো এইমসের দিক থেকে আসছে। তো এই ব্রিজটা যখন অপারেশনাল হয়ে যাবে তখন পুরো রুটটা কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মাসি বাড়িতে। ডিকি থেকে সব মালপত্রগুলো বার করে নিচ্ছি, আর মাসির জন্য কিছু খাবার এনেছিলাম সেগুলো বের করে নিচ্ছি।
বিয়েতে আমি ছোট বলে নিয়ে চলে না, তাও তুই বউ ভাতে করে যাসনি, আর বড় মামি যায়নি তো, তখন ভাই হয়নি না, বড় মামি শুধু বড় মামা এসেছিল, যার জন্য কাজটা করাটা তোর কি কাজ না, কোনোদিনই আসে জীবনে এই প্রথম এখানেই কেমন লাগে সারা রাস্তা বড় মামি আদিবার নাক ডাকতো, আমার 2 বছর আগে না ভালো কথা এই ওইটা নিতে হবে তোর কাছ থেকে, ডাক্তারের নাম্বারটা শুরু অনির্বাণ দাস। না না, একটু ইস্যু আছে, ওটা মানে নর্মাল নাক ডাকা না, ওটা অনির্বাণ দাস একদম ঠিক করে দেবে। না না, তারা আমার দিব্যি না, তারা আমার দিব্যি না, আরে যাইনি, তারা আমার দিব্যি না, না না যাবই না, যাবই না ওরা। ঠিক ধরেছি, ঠিক ধরেছি। এ সকালের জল সকালের জল খাবার খেয়ে আমাদের বাড়িতে এলো 12টায়। 12টা বাজতে 2-3 মিনিট আগে আমি ঢুকেছি, ঢুকে গাড়ি বাইরেই, আমি স্কুটিটা ঢুকিয়েই গাড়িতে উঠে পড়েছি। আমাদের গেটটাই তো বেরিয়েছে হচ্ছে 11:15-তে, তারপর আমরা গেট বলেছিল 11:30 করে ঢুকতে, আমার ঠিক আজ তোর যখন আমি এগুলো আর কি এগুলো ভালো ভালো লাগছে, আমরা একদিন 2 দিন যখন তৃতীয় যদি সবার ফ্যামিলি নিয়ে আচ্ছা আলু পোস্ত আছে, ডাল দেবে, ডাল দেবে, দেখো আস্তে আস্তে বেরোবে। আম না হেভি হেভি আলু পোস্ত আমি খাবো না, কেন পোস্ত আমার ওর সামনে ইন্টারেস্ট না, তো খালি ওইটুকু ভাত। পোস্ত দেবো আমার একটু ভাতের নুন দিও। আর এই দুঃসাহসটা করবে যে ফ্রিজ ধরবে, ফ্রিজ ধরে অন্য কিছু ধরে এই খা, এই দুঃসাহসটা যদি তুমি করতে পারো তখন কেন ফ্রিজ ধরে কি হবে, ধরে দেখো কি করে দেখ না, আমরা আবার খেয়ে অভ্যস্ত না সেটা মানে ওটা উঠে যেত ক্যাঙের ওপরে, ক্যাঙের ওপরে সেটা উঠে যেত, এখনো খাচ্ছ? তোমরা কি খাচ্ছ? পোস্ত দিয়ে ফুলকপি আলু ভাজা, আর কিছু খাবো না, কাঠি আলু তরকারি আমি এতটা করে দিয়েছি যে কি খাবো এটা সারি ও কিভাবে বলছে আমাকে শুধু মনে কে খেয়েছে, মামতলি খেয়েছে আর কেউ খায়নি, আগে নিয়ে কে কি করো পারতে খাবো তাহলে ওইভাবে নেচে নেচে। আমার কিন্তু একটা ব্লগেও এসেই শুয়ে পড়েছে, আমার একটা ব্লগেও তো দোতলা নেই, অথচ এই দোতলাতে আমি আগে হাত দিয়ে আসতাম। এইটা তবলাটা, এই লিসা একটু তবলাটা বাজা না। একটু তবলাটা বাজা। বাবারে ওদের পড়ার রুটিন ফুটিন হবে কিছু, ওমা আটকে দিয়েছে। তো বলছি তবলাটা একটু বাজা। না না ঠিক আছে, সুইং করে রাখ। বলার পরে মা দিদি বেরিয়ে গেছে, আর আসবে না। এই খাটটাও না যাবি কেন? তুই তো দমদমে নেমে মেট্রো ধরে আসবি, কালীঘাট। কদিন এই কদিন পর ঠাকুর থেকে জিনিস কি করে এবার না মারবো কাটটা ফোন ভিডিওটা। দুটো পাপড় খাই।
এখানে 50টা পাঁপড় থাকলে 48টা একজন খেয়েছে। আমি ওখান থেকে নজর রাখছি, তুমি যদি 50টা পাঁপড় ভেজেছো, একজন 48টা পাঁপড় খেয়েছে। আমি ওখান থেকে দেখছি ওরা, সেটাই তো বলছি, আমি ওখান থেকে দেখছি সবাই গল্প করছে। লিসা টাপা টাপ টাপা টাপ টাপা টাপ। সুপ্রিম টোটাল বায়োলেন্স সলিউশনস সারা জীবন ভরের সঙ্গী সফলতার সাথে আমি অভিনন্দন জানাই। দেখলাম একটু তাগিদ নিয়েছে, এবার আশা করি আসবে সবাই। মনা ছিল না কনভারসেশনটায়, মনা থাকলো, মনাও তাগিদ নিত। মাল দিয়ে দিয়েছি, চলে যাও, আমরা ট্রেনে আসছি। না না, আমরা দুজন শুয়ে শুয়ে প্রথমে রিহার্সালটা এটাই দিই, এবার ট্রেনেই যাব। ট্রেন ধরবো, ছোন বাপি সকালে উঠবো, বেরিয়ে যাবো, কল্যাণী সীমান্তেও চলে যাব। দুজনেই ফেরার কথা ভেবে যে এখান থেকে গিয়ে ওই ভিড় ট্রেনে উঠে শিয়ালদায় নেমে অভ্যাসটা চলে গেছে, তো ট্রেনটা একটু একটা ডিরেক্ট ছোটবেলার আতঙ্কগুলো মনে পড়ে আমার। সে বাবলু কাকু আগে সাইকেল নিয়ে দৌড়ে গিয়ে টিকিট কেটে ওই বইয়ের দোকানটার সামনে দাঁড়িয়ে থাকতো। না, এটা ফুটানি না, আমার অভ্যাসটা চলে গেছে, এটা প্যানিক করি এখন। একটা যদি ডিরেক্ট বাসও থাকতো, এখান থেকে উঠে আমার বাড়িতে নামিতে বাসে চলে যেতাম। টাটা টাটা, ও ভুলভাল বকে, তুমি এগো এগো। এই যে যাওয়ার সময় এই প্যান্ডেলটার কথা বলছিলাম, এটা বাস স্ট্যান্ডের প্যান্ডেল। বাসেদের অনেক টাকা হয়তো, বেশ বড় প্যান্ডেল এবং বড় বিশ্বকর্মা পুজো, ভীষণ ভালো লাগছিল, একদম দুর্গাপুজো ফিলিং আসছিল। কলকাতা আসার পর থেকে একদিনও এগ রোল খাইনি, তাই ফেরার পথে ভাবলাম গৌতমসে দাঁড়াই। গৌতমসে দাঁড়িয়ে আমি আর মাসি দুটো এগ রোল নিলাম, মা 1 কাপ চা খেলো, তাই গৌতমসের সামনে দাঁড়িয়ে আছি। খুব খুব ইচ্ছা করছিল একটু এগ রোল খাওয়ার, আর মা এই যে বলছে খুব সুন্দর চা, দারুণ। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপর আমরা বাড়ি ফিরে আসি যথারীতি। মাসি সেখান থেকে স্কুটি নিয়ে বাড়ি চলে যায়। খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ আসবে, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেলে। আর সবাইকে টাটা, শুভরাত্রি, গুড বাই।